আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকর। আমাদের মহল্লার এমন মানুষ নাই, তাকে অবশ্যই বিতর্ক করতো। অনেক মানুষ বিতর্ক করে, কেন এটা এই রাষ্ট্রীয়ভাবে বিশেষ বিশেষ মনীষী, বিশেষ বিশেষ ব্যক্তি, জাতি সম্পর্ক, তাদের যদি জন্মদিবস পালন করা হয়, আমাদের নবীরটা কেন হবে না? যুক্তি আছে না? কিন্তু যুক্তির তো শেষ নাই। কোরআন হাদিসের যেখানে রয়েছে, এর সামনে আপনার কোনো যুক্তি দিলে লাভ হবে? সাধারণ মানুষের জ্ঞান যেখানে শেষ, সেখান থেকে নবীর জ্ঞান শুরু। বলেন কার জ্ঞান শুরু? আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদু মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া শাররুল উমুর মুহদাসাতিহা ওয়া কুল্লু বিদআতিন দালালা। যে ব্যক্তি ইসলামে এমন কোনো একটা নতুন জিনিস আবিষ্কার করলো, মানে আমল করলো, কিন্তু এটা কোরআনে নাই, হাদিসে নাই, উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেন না, বলেন না, সেটা বলে এটা আমল, নেকের কাজ, কিন্তু সেটাই পাপ হবে। বলেন সেটা কি হবে? যেমন আমরা অনেকজনে জানি, অনেকজনে বলে না, কিন্তু কথার মাধ্যমে স্পষ্ট হয়ে যায়। এক লোক বলতেছে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, এটা সূরা আনামের আয়াত। বলতেছে সেটা পড়লে জায়গা পবিত্র হয়। সে ধারণায় অনেকদিন যাবত নামাজ পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, মুরব্বী আপনি এটা যে পড়েন, আপনি কী হিসাবে পড়েন? তো সেটা পড়লে তো যে কোনো জায়গায় পাক হয়। আমি না, পাক হওয়ার জন্য শর্ত হলো জায়গাটার মধ্যে অপবিত্র আছে কিনা সেটা নিশ্চিত করা। বলেন কি করা? যায় নামাজে দাঁড়ায় কোনো দোয়া নাই, আল্লাহু আকবার বলার পরে সানা আছে। বলেন কি আছে? আল্লাহু আকবার বলার পূর্বে নাওয়াইতু আন রাসূলিল্লাহ নাই, তাহলে বইয়ে যে আছে, বই তো দলিল না, হাদিস দ্বারা কোনো রেফারেন্স নাই নাওয়াইতু আন রাসূলিল্লাহ। আমরা অনেকজনে পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে, এমন কিছু মুসল্লি দাঁড়াইলে বোঝা যায়। আল্লাহ রাসূল সাল্লাম অনেক জায়গায় একটা হাদিস বলেন, আমরা অনেকজনে মস্ত কিন্তু ব্যাখ্যা বুঝি না। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামাল লিকুল্লি মা নাওয়া, অনেক লম্বা হাদিস। এই হাদিসের সারমর্ম কথা হলো, প্রত্যেকটা নেক আমল ইচ্ছার উপর নির্ভরশীল। বলেন কার উপর নির্ভরশীল? আমি বাসা থেকে আসলাম, জুমার নামাজ এখন করবো, আজকে জোহরের নামাজ না, শুক্রবার উপলক্ষে, এই নিয়ত হয়ে গেছে। বলেন কি হয়ে গেছে? সহজ না কঠিন? সহজ না কঠিন এটা বলেন? সহজ। কিন্তু কি অনেকজন আপত্তি থাকে, যার আপত্তি থাকে বসবে কয়েক মিনিট আপনাকে বোঝানোর জন্য যথেষ্ট। প্রিয় উপস্থিতি, তাইলে আমার মানতে হবে সঠিকটা। বলেন কোনটা? তাইলে যেখানে রবির জন্মদিনের কোনো উৎসব নেই, আনন্দ নেই, দিবস নেই, সেখানে আপনার ছেলে মেয়ে, আপনার ভাতিজা, আপনার নানা নানু, আত্মীয় স্বজন, তাদেরটা পালন করা যাবে? তাহলে এটা কি বলবেন? বেদাত। বলেন কি বলবেন? আল মাইয়িতু, হাদিস সহিহ বুখারী, আল মাইয়িতু ইয়াযিবু আলাইহি বিমানিহা আলাইহা। আল্লাহ নবী বলেন, কবরের লোকটাকে শাস্তি দেওয়া হয় দুইটা মূলত কারণ। একটা মূল কারণ হলো যারা ইস্তেনজা করে, ইস্তেনজার সময় সতর্কতা অবলম্বন করে না। ইস্তেনজার সময় সতর্কতা আছে না? আপনি 1 নম্বর কাজ করবেন, সতর্কতা আছে, শরীরের মধ্যে আইসা সিটা দুটা পড়ে। আল্লাহ রাসূল বলেন সতর্কতা না থাকার কারণে একটা আযাব হয় ভয়ঙ্কর কবরে। আরেকটা আযাব হলো দুনিয়াতে বেদাত চালু করার দ্বারা। বলে কি দ্বারা? এক মুরব্বী বলল, মারা গেছে, যে আমি মারা যাওয়ার পরে আমার নামে এই একটু দোয়া দুরূদ পড়ব। তখন এই তার ছেলে ছিল একজন টিচার, আয়েশা হুজুরের একজন পরামর্শ দিয়েছেন কী করা যায়। বলতেছে আমাদের দেহুন্দা ইউনিয়নে আজিমুদ্দিন মাদ্রাসা আছে, যে দিনখানা, সেখানে যাও, টাকাটা আর অর্থ তোমার পরিমাণ যতটুকু হবে খরচ করলে সেটা দিয়ে আসো, এইটাই সব হবে। বলতেছে আমি এইটাই করব, আর কোনো প্রশ্ন নাই। কেন করবে না, অন্যজন কেন করবে, এটা তো জানার বিষয় না। একজন বিজ্ঞ হুজুর যেহেতু বলছেন, আমার শরীয়ত বলে সেটাই মেনে নিতে হবে। বলেন সেটাই। প্রিয় উপস্থিতি, মুহতারাম মুহাজ্জিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা যারা কোরআন পড়ি, মুহাম্মদ হলো নবীর নাম। বলেন কি নাম? কোরআন কারিমে এক জায়গায় আছে আহমদ, আর একাধিক জায়গায় 4 জায়গায় রয়েছে। সূরা আলী ইমরানে রয়েছে, আহজাবে রয়েছে, ফাতহ রয়েছে, মুহাম্মদ নবীর নামে। এই 4 সূরায় 4 জায়গায় নবীর নামটা আছে মুহাম্মদ। বলেন নামটা কি? প্রশ্ন আছে, কোরআনে কোন নবীর নাম সবচেয়ে বেশি আলোচনা আছে? ওই নবীর নাম হল হযরত মূসা আলাইহিস সালাম। বলেন তার নাম? তাহলে আমাদের নবীর নাম এত বেশি নাই কেন? নবীর উপর তো পুরো কোরআনই নাজিল হয়েছে, ৬৬৬টি আয়াত, পুরো 30 পারে আমাদের নবীর উপর অবতীর্ণ হয়েছে। তাহলে মূসা আলাইহিস সালামের মানে দৃষ্টান্ত বেশি দেওয়া হয়েছে, উদাহরণ বেশি দেওয়া হয়েছে, কথা বেশি বলা হয়েছে। কেন? মূসা আলাইহিস সালাম থেকে অনেকই শিক্ষণীয় আছে। বলেন অনেক কিছু। সূরা বাকারার অনেক আলোচনা হয়েছে, ৬৭ আয়াত থেকে মূসা আলাইহিস সালামের গরুর চূড়ান্ত
চমৎকার কাহিনী রয়েছে। মুসা আলাইহিস সালামের নাম যারা কোরআন পড়ে দেখবেন বারে বারে আছে না? তাইলে আমাদের নবীর নাম কতবার আছে? আমাদের নবীর নাম প্রায় 2,500 উপরে আছে সংকেত, আর 4বার শুধু নবীর নামটা আছে। আমাদের নবীর নাম মুহাম্মদ। নবীর নাম কি? নবীর মা আমিনা বলতেছেন, আমার এই বাচ্চা যখন পেটে আসলো তখন আমি স্বপ্ন যুগে সারাটা দুনিয়ার মধ্যে কোন কোন জায়গায় কি কি আছে আমার চোখের সামনে সব বাসে। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা হলো, নবী যে দুনিয়াতে আসার পরে সারা দুনিয়ারবাসী বিশ্ববাসীর জন্য যে নবী হবেন, বিশ্ব নবী হবেন, এইটার ব্যাখ্যা। বলেন এটার কি? অনেক ব্যাখ্যা। প্রিয় উপস্থিতি, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। আর এই নবীর মৃত্যু হয়েছে 632 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার। বলেন 12 রবিউল আউয়াল। কিন্তু যারা নবীর জীবনী লিখে প্রাইজ পাইছে যারা, এদের কিতাবে অনেক জায়গায় রয়েছে নবীর জন্ম 9 তারিখ, নবীর জন্ম 571 খ্রিস্টাব্দে, একাধিকবার মত রয়েছে। তাইলে যদি ধরে নেই 570 খ্রিস্টাব্দে, তাইলে পাঠটা ছিল মূলত সোমবার। এই পাঠ ঠিক আছে? বলেন কি ঠিক আছে? হাদিসে রয়েছে, কেউ যদি নবীর জন্মদিনের আলোচনা করে নবীর জীবন বৃত্তান্ত নিয়ে, তাইলে সব আছে। কিন্তু এটা নিয়ে আনন্দ উৎসবের কোনো বিষয় না। বলে আনন্দ উৎসবের, প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, কারণ ইসলাম হলো পরিপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হায়াতে কোন কোন সময় কি হয়েছিল, রাহিমুল মাকতাব একটা কিতাব আছে নবীর জীবনী, খাতাবুল আম্বিয়া নবীর জীবনী রয়েছে। অর্থাৎ ভালো ভালো লেখকের বই পুস্তক পড়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা কোরআন কারিমে নবীর বিষয়ে অনেক জায়গায় অনেক দৃষ্টান্ত দিয়েছেন। এক জায়গায় বলেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে যারা, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক কর্ম ভালো কর্ম করবে যারা, ওয়া আমানু। আবার বলেন এই আয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বলেন, নবীর উম্মতদেরকে বলেন, আমানু এবং ঈমান আনবে যারা, বিমা নুযিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সকল বিধিবিধান নবীর উপর অবতীর্ণ করা হয়েছে সেই সকল বিধিবিধান যারা বিশ্বাস করবে, যারা ঈমান আনবে যারা, তাদের কি হবে? আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদু ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপর যেগুলা সত্যতা নিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেগুলা নাজিল হয়েছে সেগুলা বিশ্বাস করে, কাফারা আনহুম সাইয়্যাতিহুম ওয়া আসলাহা বালাহুম, এই ঈমান আনার পরে, বিশ্বাস করার পরে তোমাদের সকল অন্যায়গুলো আল্লাহ কাফার করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সহজে বুঝায়। আল্লাহ তাআলা বলতেছেন, নবীর উপর যেগুলা বিধিবিধান অবতীর্ণ হয়েছে আমরা মানি না, গুনাহগার, কিন্তু যেগুলো অবতীর্ণ হয়েছে, যে বিধিবিধান দিয়েছেন সেগুলো বিশ্বাস করলাম। বলেন কি করলাম? আল্লাহ বলেন বিশ্বাস করার দ্বারাই, কুরআন কারিমের 47 নং সূরা, আল্লাহ তাআলা বলেন বিশ্বাস করার দ্বারাই কাফারা আনহুম সাইয়্যাতিহিম, তোমাদের এই সকল অন্যায় সমূহ, পাপ সমূহ কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া আসলাহা বালাহুম, শুধু মাফ হবে সেটাই শেষ নয়, তোমাদের অসংখ্য অগণিত গণনাহীন পাপগুলো আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। এত বড় দামি কথা নবীর শানে। বলেন কার শানে? এই যে নবীর শানে যেহেতু এত বড় দামি কথা বলা হয়েছে, তাহলে নবীর উপর যেগুলো বিধিবিধান সেগুলো আমাদের নির্বিধায়, নিশ্চিন্তায়, স্বাবলম্বে সহজেই মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে। এখন বিশ্বাস করলাম, পরবর্তী কাজ হলো আমল করা। বলেন কি করা? বিশ্বাস করলাম, বিশ্বাসের মধ্যে ত্রুটি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লাখ আয়েশা বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাম আমাকে বলেন তো দেখি কিয়ামতটা কখন হবে। উনি বলতেছেন, কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করেছো? সাহাবী বলতেছে, আমার কিছুই জোগাড় নাই, আমার একটা জিনিস আছে, সেটা হলো আমি নবী খেয়ে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন নবী একটা চমৎকার বাণী দিয়েছেন, হাদিসে রয়েছে, সহিহ বুখারীর হাদিস, আল মারউ মা মান আহাব্বা, তুমি যেহেতু ভালোবাসার কথা বলেছ, মহব্বতের কথা বলেছ, সেই দৃঢ়তা যদি নবীওয়ালার সাথে হয়ে যায়, নবী আমলওয়ালার সাথে হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তোমাকে তাদের সাথে আমলওয়ালা মহব্বত করার কারণে তার সাথে তোমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সাহাবী বলতেছেন, সেদিন আমি নবীর এই বাণীটা শোনার পর আমি এত আনন্দিত হয়েছি, এত খুশি হয়েছি, এত আশান্বিত হয়েছি যে জান্নাতে আমি যাবই। সুবহানাল্লাহ। নবীর কথা, হাদিস, আল মারউ মা মান আহাব্বা, মহব্বত যদি হয়, যাদের সাথে মহব্বত হয়, আমলের সাথে, ভালো মানুষের সাথে, আল্লাহ তাআলা তাদের সাথে জান্নাত দিয়ে
এটা নবীর কথা। এখন আসুন